তুমি আমার স্বামী, ঠাকুরেরই পরে স্বামী বড় বলে যাও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ঠাকুরেরই পরে স্বামী বড় বলে যাও। আমি তোমার স্বামী, তুমি আমার বধূ, ঠাকুরেরই পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার স্বামী, তুমি আমার বধূ, ঠাকুরেরই পরে তোমায় বেশি ভালোবাসি। বাগানে খোলার আগে একটু সময় দাও। অভাগিনীর পায়ের ধুলা মাথায় নিতে দাও। না হলে যে নারাজ হবে, না হলে যে নারাজ হবে, অন্তর্জালে ভগবানের পরে স্বামী বড় বলে যাও। আমার স্বামী, আমি তোমার বধূ, ভগবানের পরে স্বামী বড় বলে যাও। তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, ঠাকুরেরই পরে তোমায় বেশি ভালোবাসি। আমি তোমার স্বামী, তুমি আমার বধূ, ঠাকুরেরই পরে তোমায় বেশি ভালোবাসি। না না, আমি আর বসে থাকবো না। এই তো আমি দান করে দেখতে পেলাম ওই চাম্পাইপুরে 4 সাদা ঘর, তার ঘরে আছে স্বর্ণের লক্ষিন্দর। সেই স্বর্ণের লক্ষিন্দর তাল বেহুলাকে নিয়ে সেই সাতালি পার্বতী লোহার বাসের ঘরে কাল যাপন করছি। তাই তো আমি আমার কালো লাখকে দেখে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় কালো লাখ? তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? ওরে কালো কালো কইলা রে পচা ডাকিতে দিল রে জোরে। একো ডাকো তুইও না ডাকে পচা দিল ডাকো।
শোনো কালো লাখ, আমার কণ্ঠ হতে তোমাকে পঞ্চতলা বিষ তুলে দিচ্ছি। এই পঞ্চতলা বিষ নিয়ে তুমি চলে যাও সেই সাতালি পর্বতে লোহার বাসার গড়ি, ওই লক্ষিন্দরের পানে দংশন করে আসো। ঠিক আছে মাসি, আমি তাই যাচ্ছি। তবে তাই চলে যাও। তাই তো সেই পদ্মার কণ্ঠ হতে পঞ্চতলা বৃষ্টি কালো লাখ ধীরে ধীরে সেই সাতালি পর্বতের দিকে রওনা হলো। হরে পের কান্দনে পায়াসার গলিয়া গো। কান্দিতে কান্দিতে গলা লাগে পন্থে মেলা দিল। কান্দর কান্দে কুমির গো কান্দে, ওই যে কান্দে জলের মাঝে। সতীদার পতিকে নিয়ে এই সাতালি পর্বতে লোহার বাসের ঘরে কাল যাপন করছি। আমি বিনা দোষে কেমন করে দংশন করব? না না, আমি দংশন করতে পারবো না। ওগো বেহুলা, তুমি একটি বার আঁখি মেলে চেয়ে দেখো, আমি কালো লাখ তোমার স্বামীকে দংশন করতে এসেছি। ওগো বেহুলা, এই তো আমার হাতে একটি লাঠি, তুমি এই লাঠি দিয়ে আমার গায়ে জোরে আঘাত করো, আমিও তো বলতে পারবো আমি সতী নারীর পতিকে দংশন করিনি, দংশন করিনি, দংশন করিনি। তুমি